প্রত্যেক ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে দেখো, কলকাতা পুলিশ এসআই বা সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টের যে রিক্রুটমেন্ট ছিল 2023-এ, সেই 2023-এর কলকাতা পুলিশে এসআই সার্জেন্ট এর প্রশ্নপত্র কিন্তু আজকে আমরা সলভ করব। 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে। তোমরা জানো যে প্রিলিমিনারি এক্সামে কিন্তু 50টি প্রশ্ন উত্তর থাকে। তো প্রথম প্রশ্ন দেখো কি এসেছিল, উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লেষিত হয়? সঠিক উত্তর হচ্ছে জিব্রেলিন। আচ্ছা, জিব্রেলিনের রাসায়নিক নাম কি? জিএ, অর্থাৎ জিব্রেলিক অ্যাসিড। এক্সামে কিন্তু আসে, নামটাও ভীষণ গুরুত্বপূর্ণ। কোনো কোনো এক্সামে প্রশ্নটি এরকমও আসে যে বীজের সুপ্তদশা ভঙ্গকারী হরমোনটির নাম কি? তো সেক্ষেত্রেও অ্যান্সার করবে জিব্রেলিন। কোশ্চেন নাম্বার 2, মানবদেহের অগ্নাশয়ে আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে গ্লুকাগন। তো আমরা জানো যে অগ্নাশয়ের মোটামুটি আলফা কোষ এবং বিটা কোষ। তো এর মধ্যে বিটা কোষ যেটা রয়েছে সেখান থেকে ইনসুলিন খরিত হয় এবং আলফা কোষ থেকে হচ্ছে গ্লুকাগন খরিত হয়। চলো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 3, মানব মস্তিষ্কের কোন অংশে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হচ্ছে লঘু মস্তিষ্ক। আচ্ছা, লঘু মস্তিষ্ক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে এটি কোন যোজক দ্বারা মানবদেহে যুক্ত থাকে? তো মনে রাখবে, ভার্মিজ নামক যোজক দ্বারা লঘু মস্তিষ্ক যুক্ত থাকে। কোশ্চেন নাম্বার 4, মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে? তো সঠিক উত্তর হচ্ছে 2টি বা 1 জোড়া। গতদিন কিন্তু আমরা কলকাতা পুলিশ সাব রেজিস্ট্রার এবং সার্জেন্ট এর 2021-এর যে প্রিলিমিনারি এক্সাম তার প্রশ্নপত্র কিন্তু আমরা সলভ করেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। নেক্সট, অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিকের মতবাদ? সঠিক উত্তর হচ্ছে ল্যামার্ক। ল্যামার্ক হচ্ছে অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের এই সূত্রটি প্রবর্তক। সেই সাথে তোমরা মনে রাখবে অস্তিত্বের জন্য সংগ্রাম, যেটাকে আমরা প্রাকৃতিক নির্বাচন বলে থাকি। তো এর প্রবক্তা হচ্ছে চার্লস ডারউইন। নেক্সট, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমাদেরকে বহুবার বলেছি, যে সমস্ত ইন্টারন্যাশনাল সংস্থা বা আন্তর্জাতিক সংস্থাগুলি রয়েছে এখান থেকে প্রশ্ন কিন্তু এখানে বহুবার এসেছে। প্রত্যেকটা রিক্রুটমেন্টে একটি করে প্রশ্ন এসেছে। সঠিক উত্তর হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। কোশ্চেন নাম্বার 7, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য থাকে? সঠিক উত্তর হচ্ছে 15 জন। তো এর মধ্যে স্থায়ী সদস্য হচ্ছে 5 জন এবং অস্থায়ী 10 জন। নাম্বার 8, 1967 সালে নিম্নলিখিত মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে মোরারজি দেশাই। এর 1967-তে উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। কোশ্চেন নাম্বার 9, লোকসভায় পাশ হওয়ার পর একটি বিল অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার মধ্যে কতদিনে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয়? তো সঠিক উত্তর হচ্ছে 14 দিন। এটি কিন্তু নির্দিষ্ট সময় যে এই 14 দিনের মধ্যে কিন্তু সেটিকে ফেরত পাঠাতেই হবে। কোশ্চেন নাম্বার 10 দেখো, কোনো রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট নিম্নতন কোর্টকে কোনো ব্যক্তি তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে? তো এক্ষেত্রে তোমরা অ্যান্সার করবে হচ্ছে ম্যান্ডামাস। তো ম্যান্ডামাস এর মাধ্যমে কোনো ব্যক্তি তার কর্তব্য পালনে বাধ্য করতে পারেন ঊর্ধ্বতন কোর্ট থেকে নিম্নতম কোর্টে। তো সুপ্রিম কোর্টের মূলত 5টি লেখ বা রিট রয়েছে, অবশ্যই মনে রাখবে, যেরকম হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, বন্দিপ্রত্যক্ষীকরণ এবং সেই সাথে সার্টিওটরি। এর মধ্যে কোনটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট দেখো, হু রোট রামচরিত, অর্থাৎ রামচরিতের লেখক কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে সন্ধ্যাকর নন্দী। এবং যদি বলতো রামচরিত মানস, সেক্ষেত্রে আমরা অ্যান্সার করতাম তুলসীদাস। মহাবীরের উপদেশ সংকলন কী নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে সিদ্ধান্ত নামে কিন্তু পরিচিত। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। কোশ্চেন নাম্বার 13 দেখো, ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদের নাম কি? বহুবার আমরা আলোচনা করেছি। সঠিক উত্তর হচ্ছে অসমক। এটি দক্ষিণ ভারতে ছিল, যার রাজধানী ছিল পোতলা। নেক্সট, অ্যাটিলা সম্প্রদায়ের নেতা ছিলেন কে? তো অ্যাটিলা হচ্ছে অপশান
হুন হচ্ছে সঠিক উত্তর। দেখো হুনরা কিন্তু ভারতে একটি দুর্ধর্ষ আক্রমণকারী হিসেবে আসে এবং এদের মধ্যে এরা হচ্ছে অ্যাটিলা গোষ্ঠী সম্প্রদায়ের নেতা ছিল হচ্ছে মিহিরকুল। এই মিহিরকুলকে বলা হতো কিন্তু ভারতের অ্যাটিলা, যিনি হুনদের কিন্তু নায়ক ছিলেন। তো এদের আবার কিন্তু দুটি শাখা ছিল, একটা হচ্ছে মিহিরকুলের বংশ এবং আরেকটা হচ্ছে তোরমানের বংশ। নেক্সট দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? সঠিক উত্তর হচ্ছে ফাহির। ফাহির কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে আসে এবং হিউয়েন সাং, যিনি চৈনিক পর্যটক এবং ইনি হর্ষবর্ধনের আমলে কিন্তু ভারতে এসেছিলেন। কোশ্চেন নাম্বার 16 দেখো, ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? তো সঠিক উত্তর হচ্ছে 1942 সালে। এবং মনে রাখবে মন্ত্রী মিশন থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো মন্ত্রী মিশন এসেছিল 1946, যেটাকে আমরা ক্যাবিনেট মিশন বলে থাকি। কোশ্চেন নাম্বার 17, অ্যানিমেশন কোন স্থানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে মাদ্রাজে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সত্যশোধক সমাজ কেউ প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে জ্যোতিবা ফুলে। আচ্ছা, এখান থেকে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে গুলামগিরি, কার লেখা? মনে রাখবে হচ্ছে জ্যোতিবা ফুলের। এটি গুরুত্বপূর্ণ গ্রন্থ গুলামগিরি। নেক্সট, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন কে? সঠিক উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী। নেক্সট দেখো, পিআইকিউ বা বিগত বছর থেকে প্রশ্ন, আমরা কিন্তু ডাব্লিউপি কনস্টেবল থেকে প্রশ্ন দেখেছিলাম, এই এলবার্ট ব্রিল থেকে এসেছিল কনস্টেবল বেঞ্চ, যেটা 2021 হয়েছিল। তো দেখো সঠিক উত্তর হচ্ছে এলবার্ট ব্রিল হচ্ছে বিচার ব্যবস্থা। প্রশ্ন কিন্তু রিপিটেড, এটা কিন্তু তোমরা মানতেই হবে। দেখো 2000 থেকে 2024 এতগুলো রিক্রুটমেন্ট কিন্তু আজ পর্যন্ত হয়েছে। তো প্রত্যেকটা রিক্রুটমেন্ট থেকে প্রশ্ন কিন্তু কমন পাওয়ারই কথা। তো সেই মতো তোমরা যারা ক্লাসগুলি এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে। আমরা কিন্তু 2000 থেকে 2024 পর্যন্ত যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে তার অধিকাংশটাই কিন্তু কভার করে দিয়েছি, আর কিছু দুই একটা এক্সাম কিন্তু বাকি রয়েছে, আগামী দিন কিন্তু কভার করে দেব। তো পিআইকিউ বা বিগত বছর প্রশ্নপত্র থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এক্সামে তোমরা দেখতে পাবে। ঠিক একই ধাঁচের প্রশ্নই কিন্তু প্রচুর প্রশ্ন দেখবে যে রিপিট করে দিয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 21, পিতলে কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু? তো পিতলের উপাদান হচ্ছে প্রধান তামা এবং দস্তা। নেক্সট দেখো, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয়? সঠিক উত্তর হচ্ছে ডলোমাইট। তোমরা জানো যে 9 দিয়ে প্রশ্ন দেওয়া হচ্ছে ডাব্লিউপির একটি ভীষণ গুরুত্বপূর্ণ ট্রেন্ড, এবং সেই ট্রেন্ড কিন্তু প্রত্যেকটা এক্সামে ফলো করছে। 3 থেকে 4টে প্রশ্ন এই ট্রেন্ড দিয়ে কিন্তু থাকবে, অবশ্যই দেখে নেবে। তো এগুলি মূলত তোমাদেরকে ভুল করার জন্য দেওয়া হয়, অনেকেই 9টা খেয়াল করে না, ফলে অ্যান্সার কিন্তু ভুল করে দিয়ে চলে আসে। নেক্সট দেখো, কোন অ্যাসিডকে অ্যাকোয়াফর্টিস নামে অভিহিত করা হয়? তো অ্যাকোয়াফর্টিস বা তেজি জল আমরা কোন অ্যাসিডকে বলি? নাইট্রিক অ্যাসিডকে। সঠিক উত্তর হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নেক্সট, নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করলেন? তো সঠিক উত্তর হচ্ছে নিলস বোর। তো ইনি কিন্তু যে পদার্থে 3টি কণা দেখছেন, এই 3টির কিন্তু অবস্থান নির্ণয় করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, মরীচিকা এর উদাহরণ হলো কি? তো সঠিক উত্তর হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা বিগত বছরের পিআইকিউ কোশ্চেন থেকে এটি কিন্তু কমন পেয়েছি। আমরা দেখো সেখানে সলভ করার সময় বলেছিলাম যে মরুভূমির মরীচিকা এর আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ হিসেবে আমরা দুটো উদাহরণ পাই। একটা হচ্ছে মরু অঞ্চলে দূর স্থান থেকে দেখবে যে জল আছে মনে হচ্ছে, কিন্তু কাছে গিয়ে দেখবে জল নেই। দ্বিতীয়ত গ্রীষ্মকালে রাস্তার দূরবর্তী কোনো জায়গা থেকে মনে হয় যে রাস্তার মাঝে জল রয়েছে, কাছে গিয়ে দেখবে জল নেই। তো এর কারণেই হচ্ছে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট দেখো, হার্জ কিসের একক? তো হার্জ হচ্ছে কিন্তু কম্পাঙ্কের একক। তো বিভিন্ন একক থেকে কিন্তু প্রশ্ন দেখো প্রত্যেকটা এক্সামে থাকছে, আপকামিং এক্সাম থাকবে। কোশ্চেন নাম্বার 26, নিচের কোন পদার্থের ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থের আয়তন বেড়ে যায় না? দেখো 9 দিয়ে কিন্তু আবার একটি প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম। কোয়েশ্চেন নাম্বার 27, ভাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময়
হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে? তো দেখো লিভার থেকে আমরা কিন্তু মোটামুটি 3টে রিক্রুটমেন্টের পরপর কিন্তু প্রশ্ন দেখেছি। সঠিক উত্তর হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তোমাদেরকে বলেছিলাম যে সুপারি কাঁটার জাতি এগুলি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার, এবং মানুষের যা কিছু আছে সবই তৃতীয় শ্রেণীর লিভার। যদি বলে নৌকাদার দ্বিতীয় শ্রেণীর লিভার, এবং সারাশি হচ্ছে কিন্তু প্রথম শ্রেণীর লিভার। তো এই উদাহরণগুলো থেকে কিন্তু এক্সামে প্রশ্ন প্রচুর পরিমাণে আসে। নেক্সট প্রশ্ন দেখো, সাধারণ চাপ ও তাপমাত্রার নিচের কোনটি অনিয়মিতাকার নয়? নয় দিয়ে কিন্তু আবার একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে সাধারণ লবণ। আমরা কিন্তু 9 দিয়ে 3টে প্রশ্ন আপাতত দেখলাম। তোমাদেরকে বলেছিলাম 3 থেকে 4টে প্রশ্ন প্রত্যেকটা রিক্রুটমেন্টে থাকবে। নেক্সট কোশ্চেন নাম্বার 30, নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে ফসফিন। তো ফসফিন এটি পচা মাছের মতো। আরেকটি আছে হাইড্রোজেন সালফাইড গ্যাস বা H2S, যেটাকে আমরা পচা ডিমের মতো বলে থাকি। নেক্সট, পিঁপড়ে হলে কোন অ্যাসিড থাকে? বহুবার আমরা আলোচনা করেছি। সঠিক উত্তর হচ্ছে ফর্মিক অ্যাসিড। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। তো কানহা ন্যাশনাল পার্ক এটি কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। তো মধ্যপ্রদেশের মধ্যে বান্ধবগড় এটি উল্লেখযোগ্য ন্যাশনাল পার্ক কিন্তু রয়েছে, অবশ্যই মনে রাখবে, এক্সামে ভীষণ পরিমাণে আসে। কোশ্চেন নাম্বার 33, নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয়? দেখো 9 দিয়ে আবার একটি প্রশ্ন, 4টে প্রশ্ন কিন্তু আমরা দেখলাম। তো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলার মাঠের মধ্যে কিন্তু ওয়েলিংটন পড়ে না। তো সঠিক উত্তর হচ্ছে ওয়েলিংটন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 34, মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে আফ্রিকা। নেক্সট দেখো দারিংবারিং পর্যটন কেন্দ্র গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র, এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যা রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট, আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে গুরু শিখর। এটা কিন্তু PYQ থেকে কমন এসছে। নিচের কোন উপকূলীয় বিভাগে বা শীতকালের বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? তো সঠিক উত্তর হচ্ছে করমণ্ডল উপকূল। তো বছরে কিন্তু 2বার বৃষ্টিপাত হয় করমণ্ডলে, তোমরা কিন্তু প্রত্যেকেই জানো। নেক্সট কোশ্চেন নাম্বার 38, দেখো কফি চাষের জন্য নিম্নলিখিত কোন মৃত্তিকা সর্বোৎকৃষ্ট? তো কফি চাষের জন্য সর্বাধিক হচ্ছে উৎকৃষ্ট যে ল্যাটারাইট মৃত্তিকা, এবং তুলসী চাষের জন্য আমরা বলি কৃষ্ণ মৃত্তিকা। এই দুটো প্রশ্নই কিন্তু এক্সামে ভীষণ পপুলার, বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটো প্রশ্ন কিন্তু এক্সামে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে, বিশেষত কোন চাষের জন্য কোন মৃত্তিকা উপদিষ্ট। কোশ্চেন নাম্বার 39, ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের সহায়ক উদ্ভিদ দেখতে পাওয়া যায়? তো উত্তর পূর্ব ভারত বলতে মনে রাখবে ক্রান্তীয় চিরহরিৎ। তোমাদেরকে এর আগের দিন একটা প্রশ্ন বলেছিলাম যে ক্রান্তীয় চিরহরিৎ বা ক্রান্তীয় যে পর্ণমোচী উদ্ভিদগুলি রয়েছে এগুলোর উদাহরণগুলো কিন্তু জেনে রাখবে। এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে এক্সামে। তো দেখো WP কনস্টেবল 2021-এর যে মেন এক্সামটি হয়েছিল সেখানেও কিন্তু ছিল, এবং তার আগে WP সাব ইন্সপেক্টর 2018, সেখানেও কিন্তু কোশ্চেনটি ছিল। নেক্সট, বাইলাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? তো বাইলাডিলা হচ্ছে ছত্তিশগড়ের একটি গুরুত্বপূর্ণ লৌহ আকরিক খনি। সঠিক উত্তর হচ্ছে ছত্তিশগড়। নেক্সট দেখো নর্মদা থেকে কোশ্চেন। প্রত্যেকটা রিক্রুটমেন্টে জানি না কেন এই নর্মদা থেকে কোশ্চেন থাকে। দেখো প্রত্যেকটা রিক্রুটমেন্টে তোমরা দেখবে নর্মদার উৎপত্তিস্থল কোথায়, নর্মদা নদী কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে, কোন পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে, এই প্রশ্নটি কিন্তু বহুবারই এসেছে। দেখো এই নর্মদা নদীর ওপর কিন্তু আমাদের বাঁধ রয়েছে, তোমাদের বলেছিল সর্দার সরোবর, এটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা, এবং সেটাও কিন্তু চলে এসেছে। দেখো তো নর্মদা, এখান থেকে কিন্তু প্রত্যেকটা রিক্রুটমেন্টে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রশ্ন আসছে, ঘুরিয়ে ঘুরিয়ে টাইপ চেঞ্জ করে প্রশ্ন আসছে। তো সঠিক উত্তর দেখো সর্দার সরোবর বহুমুখী, এটি নর্মদা নদীর উপর অবস্থিত, অবশ্যই মাথায় রেখো। নেক্সট দেখো নালিক্ষয় কোন প্রকৃতির শক্তির দ্বারা সংগঠিত ক্ষয়কার্যের উদাহরণ? তো এটা হচ্ছে নালিক্ষয় বলতে আমরা পার্বত্যাঞ্চলে দেখেছি যে নদী জলপ্রবাহের মাধ্যমে কিন্তু ক্ষয়কার্যটা করে। নেক্সট, ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে নিউ দিল্লি। তো লোক আদালত এর প্রথম যে আসর সেটি বসেছিল নিউ দিল্লিতে। নেক্সট দেখো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতাকে বহুবার আলোচনা করেছি, এবং এটা PYQ থেকে প্রশ্নটি কমন এসছে। সঠিক উত্তর হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে।
কত সাল বলো তো? 1905-এ। এই 1905-এ গোপাল কৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেছিলেন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 45, কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। সঠিক উত্তর হচ্ছে 1576-এ। কোশ্চেন নাম্বার 46, কোন উৎসেচক প্রোটিন প্রোপেনকে পরিণত করা হয়? তো দেখো, উৎসেচক থেকে আমরা কিন্তু প্রচুর প্রশ্ন বিগত যে আমাদের মক টেস্ট পর্বগুলো করেছিলাম সেখানে কিন্তু করিয়েছে। তো সেখান থেকে দেখো প্রশ্নটি কমন চলে এসছে। তো এটি প্রোপেন এ পরিণত করা হচ্ছে পেপসিন। তো পেপসিন এই উৎসেচকটি কিন্তু প্রোটিনকে প্রোপটেনে পরিণত করে। নেক্সট, নেফ্রিডে কোন প্রাণীর রেচন অঙ্গ? সঠিক উত্তর হচ্ছে কেঁচো। আমরা প্রত্যেকে জানি কেঁচোর কমন অঙ্গটার নাম হচ্ছে সিটা, অবশ্যই মনে রাখবে। কোশ্চেন নম্বর 48, শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়? সঠিক উত্তর হচ্ছে পুরন্দরের সন্ধি। নেক্সট দেখো, ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? সঠিক উত্তর হচ্ছে ফ্লাজেলা। ইউগ্লার গমনাঙ্গ হচ্ছে ফ্লাজেলা, এবং যদি বলা হয় গমন পদ্ধতি তো সেক্ষেত্রে মনে রাখবে ফ্লাজেলীয় গতি। নেক্সট দেখো, আজকের শেষ প্রশ্ন, ইমানুয়েল ম্যাক্রন কোন দেশের রাষ্ট্রপ্রধান? তো ইনি কিন্তু ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ছিলেন, ইমানুয়েল ম্যাক্রন। তো ইনি 2024-এ যে আমাদের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হয়েছিল তো সেখানে কিন্তু প্রধান অতিথি হিসাবে তিনি এসেছিলেন। তো এই ছিল তোমাদের কিন্তু কলকাতা পুলিশের 2023-এর প্রিলিমিনারি এক্সামের সমস্ত জিকে প্রশ্নোত্তর। তো আমরা কিন্তু ডাব্লিউপি 2000 থেকে 2024 পর্যন্ত যতগুলো রিক্রুটমেন্ট রয়েছে সমস্ত প্রশ্নের রিক্রুটমেন্ট কিন্তু আমরা পার্ট টু পার্ট কভার করছি। আমাদের বেশ কিছু এক্সামের প্রশ্নপত্র এখনও বাকি রয়েছে এবং অধিকতরটা আমরা কিন্তু কভার করে দিয়েছি। তো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টের প্রশ্ন থেকেও কিন্তু তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু এক্সামে কমন পাবে, দেখে নেবে। যেহেতু বোর্ডের রিক্রুটমেন্ট কিন্তু ডাব্লিউবি করাচ্ছে এবং বিগত বছরে যতগুলো এক্সাম হয়েছে কনস্টেবল, লেডি কনস্টেবল থেকে শুরু করে এসআই, সার্জেন্ট এবং ডাব্লিউপিএসআই, তো এগুলোর মধ্যে থেকে প্রশ্ন কিন্তু কমন অবশ্যই আসবে। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।